আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। টুইস্ট অফ লাইফে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন আছি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর, সাউথ সুদান। এখান থেকেই শুরু হবে আজকের অ্যাডভেঞ্চার, এক ভিন্ন পৃথিবীর পথে। আফ্রিকার হৃদয় থেকে শুরু হচ্ছে আমার নতুন যাত্রা। আজ আমি উঠব একটি বিশেষ বিমানে, ক্যারাভ্যান 5Y ZBX। আমি মূলত এই জুবা এয়ারপোর্ট থেকে বেন্টু নামক একটা স্থানে যাচ্ছি। সেখানে অন্য কোনো প্লেন নাই, ডোমেস্টিক ফ্লাইট, ছোট এই আমাদের কোম্পানির বিমানে করে আমাকে সেখানে যেতে হবে। আমরা এভাবে বিভিন্ন দূর দূরান্তে যাই, রিমোট এরিয়াতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে কলেরা আউটব্রেক চলতেছে। যাই হোক, এই প্লেনটি বিশেষ কোনো বিশাল জেট নয়, এটি একটি ছোট কিন্তু সাহসী উড়ানযান, যা আকাশের প্রতিটি ঢেউ পেরিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। প্রতিটি সিট যেন এক রোমাঞ্চের জানালা। এটা জুবা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। এয়ারপোর্টটা ছোট কিন্তু কোলাহল আর ব্যস্ততায় ভরা, প্রতিটি মুখে ভিন্ন গল্প, ভিন্ন গন্তব্য। এখন টেক অফের চূড়ান্ত মুহূর্ত। ইঞ্জিনের গর্জন যেন আফ্রিকার ড্রাম বিট। অনেকটা ভয় এবং রোমাঞ্চ কাজ করতেছে ফার্স্ট টাইম। বড় বিমানগুলোতে যখন যাতায়াত করি তখন এইভাবে ক্লোজলি টেক অফ বা যখন নামে তখন এইভাবে দেখা যায় না। অতঃপর ধীরে ধীরে আমরা আকাশে উঠতে থাকি। জুবা শহর পেছনে মিলিয়ে যাচ্ছে, নিচে নীল নদীর কোল আর অসীম প্রান্তর, উপরে মেঘের রাজ্য। সাউথ সুদান এটা খুবই গ্রিন একটা কান্ট্রি। দেখতে পাচ্ছেন যে নিচে সব সবুজের সমারোহ। উড্ডয়নের সময় অনেকটা ভয় লাগছিল, হালকা ঝাঁকুনি, বাট পাইলটের দক্ষতা এবং জানালা দিয়ে আফ্রিকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে উঠে গেছে। আর নিচে বিস্তীর্ণ সাভানা, ছোট নদী আর গ্রামের ছাউনিযুক্ত গড়গুলো দেখা যাচ্ছে। মাঝে মাঝে মেঘের ফাঁকে সূর্যের আলো পড়ার দৃশ্য। এই ছোট ক্যারাভান প্লেনটি ছোট সিঙ্গেল ইঞ্জিন টার্বোপ্রন প্লেন, সাধারণত 9 থেকে 12 জন যাত্রী বহন করতে পারে। ক্যারাভ্যানের ভিতরে সময় যেন থেমে গেছে, শুধু প্রোপেলারের ঘূর্ণন আর জানালার বাহিরের অসীম সৌন্দর্য। এখানে নেই কোনো বিলাসিতা, আছে শুধু অ্যাডভেঞ্চারের স্বাদ। এই প্রথম আমি ককপিট দেখতে পাচ্ছি, মানে দুইজন, একজন পাইলট আর একজন সহকারী পাইলট। নর্মালি বড় বিমানগুলোতে তো কখনোই দেখা যায় না, বাট আমি পাইলটদের পিছনে যে সিটটা সেখানেই বসা। তো আমি খুব মনোযোগ সহকারে সব অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম যে ওরা কিভাবে মেনটেন করে টেক অফের সময়। বাট এটা খুবই দক্ষতার সহিত তারা কাজটা করছে। উপর থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলরাশি। এখন যে নদটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট নাইল, সাদা নদ। নীল নদের প্রধান দুইটি শাখার একটি হলো নীল নদ, ব্লু নাইল, যেটা সুদানে অবস্থিত, আর হোয়াইট নাইল সাউথ সুদানে অবস্থিত। বিমান থেকে যে স্যাটেলাইট ভিউটা দেখতে পাচ্ছেন সেখানে চারিদিকে শুধু পানি আর পানি, আর কয়েকটা মাঝখানে কিছু গ্রাম, ঘরবাড়ি। এই যে জমা পানি, এগুলো 3 বছর আগে যে বন্যা হয়েছে সে বন্যার পানি। সেই কারণে এইসব পানি থেকে ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরা হচ্ছে। আর সেখানে আমরা যাচ্ছি। এটা সেই জনপদ। আমরা কাছাকাছি চলে আসছি, বেন্টুর কাছাকাছি। কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে আমাদের ছোট্ট বিমানটি ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেহেতু আমরা চলে আসছি কাছাকাছি। এই যে সব বন্যার পানি, এখান থেকে যত রোগ বালাই ছড়াচ্ছে, কলেরা আউটব্রেক হয়েছে। কি এমন এক অদ্ভুত জনপদ, চারপাশে শুধু পানি, মাঝখানে কিছু ঘরবাড়ি।
ধীরে ধীরে মাটির কাছে নেমে আসে পাখি, এবার গন্তব্য বেন্টু। ছোট রানওয়ে, চারপাশে সবুজ আর ধুলো, এ যেন সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়া। এরকম অদ্ভুত রানওয়ে আমি এর আগে দেখি নাই যে মাটিতে বিমান ল্যান্ড করছে। ওই যে কোনো এক সময় একটা বিমান ধ্বংস হয়েছে, সেটা পড়ে আছে এখনো। যাই হোক, আজকের এই যাত্রা হয়তো ছোট ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে ছিল স্বাধীনতার গন্ধ, অজানার ডাক। এটাই তো ভ্রমণের আসল মানে।